টাইগার ক্রিকেটে লেগ স্পিনার খুঁজে ফেরার গল্পটা অনেক দিনের। মাঝে দুজন এসেছেন, তবে আলো ছড়ানোর আগেই মিলে গেছেন অন্ধকারে। আর সেই অন্ধকারে এক প্রদীপের নাম যেন রিশাদ হোসেন। জাতীয় দলে যার পথ চলা শুরু 2023 সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 দিয়ে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণই চাই। কবিগুরুর গানের লাইনের মতো লেগ স্পিন নামক সোনার হরিণের খোঁজে ছিল বাংলাদেশ ক্রিকেট। লেগ স্পিনার রিশাদ হোসেন কি সেই সোনার হরিণ? মাঝে আমিনুল বিপ্লব, জুবায়ের লিখন কিংবা তানভীর হায়দাররা এসে হারিয়েও গেছেন পলকেই। রিশাদ হোসেন নিজেকে মেলে ধরেছেন আপন মহিমায়। 2023 সালে অভিষেকের পর গত 2 বছরে জাতীয় দলে অন্যতম ধারাবাহিক ক্রিকেটার তিনি। 50 টি-20তে 61 উইকেট ও 12 ওয়ানডেতে 16 উইকেট কথা বলছে রিশাদের হয়েই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারে প্রথম 5 উইকেট নিয়েছেন এই লেগি। রিশাদকে নিয়ে বেশ কিছু অভিযোগও আছে। রিশাদ কিছুটা খরচে কিংবা গুগলি পারেন না, তবে এই লেগির পারফরম্যান্সে মুগ্ধ। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। টাইগারদের স্পিন গুরু মুস্তাক আহমেদ। সত্যি বলতে 5 উইকেট নেওয়া ততটা সহজ নয়। কখনো কখনো বেশি চাপের মধ্যে থাকতে হয়, কারণ আপনাকে সেরাটা দিতে হবে। একজন তরুণ লেগ স্পিনার হিসেবে আপনি নার্ভাস হতে পারেন। সাদা বলে ক্রিকেটে থিতু হওয়া রিশাদ কি টেস্টে জায়গা করে নিতে পারবেন? জবাবে মুস্তাকও প্রকাশ করলেন নিজের অভিমত। রিশাদ টেস্ট খেলতে পারে, কারণ সব দলই শেষ 4 ব্যাটার এখন ব্যাট করতে পারে, কিন্তু অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডেও শেষের ব্যাটাররা লেগ স্পিনারের বিপক্ষে সহজে ব্যাট করতে পারে না। তারপরও রিশাদের যে উচ্চতা ও বাউন্স, তাতে সে আরো কার্যকরী হবে। রিশাদ সময়ের সঙ্গে নিজেকে গড়ে তুলেছেন। এখন তিনি সাদা বলের ক্রিকেটে দলের নিয়মিত মুখ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম 5 উইকেট নিয়ে যেন আরো উঁচুতে তুললেন প্রত্যাশার পারদ। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।